বিভিন্ন কারণে বিকাশের লেনদেনের স্টেটমেন্ট আমাদের দরকার হয়। এটা আমরা খুব সহজে বের করতে পারি বিকাশ থেকে। এর জন্য বিকাশ অ্যাপসে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে একটা বিকাশের লোগো দেওয়া আছে। লোগোতে ক্লিক করার পরে দেখেন এখানে স্টেটমেন্টের পরে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ। এখানে ক্লিক করার পর দুটো অপশন আসবে, একটা সংক্ষিপ্ত, একটা বিস্তারিত। ধরেন আমরা সংক্ষিপ্ততে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 4টা অপশন আসবে, একটা 30 দিন, একটা 180 দিন, একটা বছর এবং নির্ধারিত সময়কাল। যার যেভাবে দরকার ওইভাবেই বের করা যাবে স্টেটমেন্ট। আর স্টেটমেন্ট বের করতে কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে বের করা যাবে। যেমন নির্দিষ্ট সময়কালে এখানে আপনি শুরুর সময়কাল এবং শেষ সময়কাল আপনার যখন দরকার, যেই দিন থেকে আপনার দরকার এবং যে পর্যন্ত দরকার বের করতে পারবেন। ধরেন আমি 30 দিনে বের করলাম, এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে দেখেন এটা কিন্তু একদম সহজ। দেখেন আমার একটা নোটিফিকেশন চলে আসছে। নোটিফিকেশন আসার পরে আমি আবার অ্যাপসে গেলাম। অ্যাপসে গিয়ে দেখেন এখানে ডাউনলোড করবো এখন আমার স্টেটমেন্টটা। ডাউনলোড করার পরে মোবাইল গিয়ে আমাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে গিয়ে এটা বের করা যাবে স্টেটমেন্ট। ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে এটা কিন্তু পিডিএফ আকারে আসবে, একদম বিস্তারিত। দেখেন এটা খুব সুন্দরভাবে আসছে। তবে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ডটা হবে আমরা যে মোবাইল নাম্বার দিয়ে বিকাশ করছি ওই নাম্বারটাই পাসওয়ার্ড। দেখেন এখানে কি সুন্দর একদম পুরো বিস্তারিত আসছে, কখন কোন নাম্বারে লেনদেন করা হয়েছে, সব কত টাকা চার্জ কাটছে বিকাশ তাও দেওয়া আছে, একদম সুন্দর। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক, কমেন্টস, ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।